হয়তো একটু সময় লাগবে, কিন্তু শেষে সবটা ভালোই হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড অফ 90 ডেজ চ্যালেঞ্জ। গোটা অক্টোবর মাস জুড়ে লাইফে কোনো শিডিউল না থাকার জন্য রাতে মিনিমাম 2টার আগে তো ঘুম আসেই না, এই জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই আমি যে কাজটা করি সেটা হলো জল খাই এবং তারপর ব্রাশ করে ফেস ওয়াশ করি। এটা আমার বেসিক রুটিন, এটা আমি প্রতিদিনই করি। এরপর সানস্ক্রিন অ্যাপ্লাই করে ঝুরি ভাজা মুড়ি আর চা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার একটা এডিটিংয়ের কাজ করার ছিল, এডিট করে পোস্ট করে আমি বসে যাই পড়তে, এবং অঙ্কে ভেক্টর করার ছিল এবং আমি সেটাই করেছি। বিছানার ওপর রোদটা দেখে মনে পড়লো শীতকাল এসেই গেল, আর শীতকালে সারভাইভ করা আমার জন্য খুব মুশকিলের ব্যাপার। শীতকাল আমি একদমই পছন্দ করি না। শীতকালে আমি বিছানা থেকেই নামতে চাই না, আমার সব কিছু প্রচণ্ড বিরক্তিকর লাগে এই শীতকালে। কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে বেরোনোটাই অনেক বড় চ্যালেঞ্জ। এরপর অঙ্ক করার পর স্নান, খাওয়া দাওয়া এবং খেতে খেতে আমি টিভিতে পডকাস্ট শুনছিলাম এবং আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি কতটা অঙ্ক করেছি। মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি ফিজিক্সের একটা লেকচার দেখতে শুরু করেছিলাম কিন্তু তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রেডি হয়ে তার সাথে আমন্ড বাদাম আর কফি খেয়ে আমি বেরিয়ে যাই পড়তে। যদিও বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, আমার পড়া ছিল 6:30 থেকে। পড়ার ব্যাচে ফুচকার গল্প ওঠায় ফুচকার জন্য প্রচুর ক্রেভিংস হচ্ছিলো, এই জন্য আমি আমার একটা বন্ধুর সাথে ব্যাচ থেকে বেরিয়েই ফুচকা খাই। আর আমার জন্মদিন উপলক্ষে আমার একটা বন্ধু এটা আমাকে গিফট করে, আর এই ক্যানভাসটাও আমি সাথে করে কিনে এনেছিলাম দোকান থেকে, কারণ আমি অনেক দিন ধরে ক্যানভাস পেন্টিংয়ের কথা ভাবছিলাম। এরপর রাতের দিকে জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখতে বেরিয়েছিলাম। আমাদের এখানে দুটো বড় প্রসেশন যায়, একটা আজকে একটা কালকে। তো চলো, টাটা।